কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরও বাঁচাতে পারল না পরিবার ও সহকর্মীরা। অনেকের ধারণা যে তিনি অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যুবরণ করেছেন। অনেকের ধারণা যে অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার কারণে লিভার একবারে নষ্ট হয়ে যাওয়ার কারণে তার মৃত্যুবরণ ঘটেছে। কিন্তু আসল কাহিনী কি, চলুন একটু জেনে নেওয়া যাক। দেখুন, শুক্রবার তার বাবা কাইসার হামিদ গণমাধ্যমকে বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনা কাইসারের প্রেশার অনেক নিচে নেমে যায়। তারপর তার বাবা বলেন, ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আর তাকে বাঁচানো গেল না। এই বলে কান্নায় ভেঙে পড়েন তার বাবা। দেখুন, লিভারজনিত কারণে অনেক দিন থেকে ভুগতেছিল কারিনা। পরবর্তীতে যখন এই জিনিসটা আরো বেশি বেড়ে যায় তখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। তবে তার পরবর্তীতে উন্নত চিকিৎসার কারণে গত সোমবারে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়া হয়। সেখানে ভারতের চেন্নাইয়ে ভেলোরে একটি খ্রিস্টান হাসপাতালে তার চিকিৎসা শুরু করে ডাক্তাররা। চিকিৎসকরা আগে তার ফুসফুসের ট্রিটমেন্ট করতেছিল এবং সাথে সাথে তারা লিভার ট্রান্সফারেরও ব্যবস্থা সব করে ফেলেছিলেন। তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হয় কারিনা, তারপরে তার শরীরে ফুসফুসে ও লিভারের সমস্যা ধরা পড়ে। এটা নিয়েই ফেসবুকে অনেকেই অনেক কিছুই লিখতেছে। একজন লিখেছে যে কারিনা কোনো একটি ব্যক্তির কাছ থেকে 50,000 টাকার বেড ধরেছিল এবং তিনি বলেছিল যে 700 ml এই মদের বোতলটা যদি একবারে খেতে পারে তাহলে তাকে 50,000 টাকা দেওয়া হবে। কারিনা সেটা এক চুমুকে অর্ধেক খাওয়ার পরেই তার শরীরে অস্বস্তি বোধ করে এবং সেখানেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে এই ঘটনা কতটা সত্য সেটা এখনো নিশ্চিত নয় এবং অনেকের ধারণা কারিনা অতিরিক্ত ফাস্টফুডে আসক্তি হওয়ার কারণে তার লিভারে এই সমস্যা দেখা দিয়েছিল। তবে এর কোনোটাই তার পরিবারের পক্ষ থেকে জানা যায়নি এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পরে ইতিমধ্যে চেন্নাইতে নেওয়ার পরে তাকে শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে রাখার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। দেখুন, এই কারিনা কাইসার প্রথমে কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে শুরু করলেও পরবর্তীতে অভিনয় দিয়ে এবং চিত্রনাট্য লেখার কাজেও ব্যস্ত ছিলেন কারিনা কাইসার এবং তিনি যে সমস্ত অভিনয় করেছেন সবগুলোই বেশ সমাদৃত পেয়েছে এবং তার অভিনয় দক্ষতা বেশ অনেককে মুগ্ধ করেছে। তার মৃত্যুতে তার সহপাঠী এবং তার সহকর্মীরা খুবই শোকাহত এবং মর্মাহত। তার জন্য চেয়েছেন দোয়া। আমরাও দোয়া করি তাকে যেন আল্লাহ সমস্ত কিছু থেকে মাফ করে দেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।